আসসালামু আলাইকুম। আয়েশা খাতুন 707 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি আয়েশা খাতুন। আজকে চলে আসলাম আমলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি হচ্ছে রাজমোহনী তাবিজ। এই তাবিজখানা যে কোনো উদ্দেশ্যে ব্যবহার করবে আল্লাহর রহমতে সেই ব্যাপারেই ফল লাভ করবে। তবে ন্যাক উদ্দেশ্য হওয়া যায়, মিথ্যা বা অন্যায়ভাবে এই তাবিজের তদবির করলে হিতে বিপরীত ফল হবে। খবরদার, আমলে ব্যক্তি এই বিষয়ে নিশ্চিত হয়ে তদবির করবে। প্রথম প্রকার তদবির: যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে, তবে ডালিম গাছের তক্তা বানিয়ে তার উপর ডালিমের ডাল দিয়ে কলম বানিয়ে মেসক জাফরান কালি দ্বারা উক্ত তক্তার উপর নিম্নোক্ত নকশা লিখে হাকিমের দরজায় পর্দায় লুটকিয়ে দিলে অথবা সঙ্গে করে কুঠি নিয়ে উপস্থিত হলে আল্লাহর রহমতে মামলা থেকে রেহাই পাবে। দ্বিতীয় প্রকার তদবির: যদি কোনো লোক অন্যায়ভাবে বন্দী হয়ে জেলে যায়, তবে নিম্নোক্ত তাবিজখানা কাগজে লিখে জেলখানার দেয়ালে বেঁধে রাখলে, সুযোগ মতে কোথাও লটকিয়ে রাখলে আল্লাহ পাকের মেহেরবানিতে অল্প দিনেই ভিতরেই বন্দি দশা হতে মুক্তি লাভ করতে পারবে। তৃতীয় প্রকার তদবির: যদি স্ত্রীর মধ্যে বনিবনা না হয়, যেমন স্বামী কথা স্ত্রী শুনে না, স্ত্রীকে স্বামী পছন্দ করতে পারে না, কিংবা উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে, তবে সুন্দরী স্ত্রী ঘরে থাকতে অন্য জনের প্রতি নজর দিয়ে অন্য নারী নিয়ে আমোদে ফুর্তিতে থাকে কিংবা বেশ্যালয়ে যাতায়াত করে থাকে, তবে এই অবস্থায় আমলে ব্যক্তি 40 দিন পর্যন্ত নিম্নোক্ত তাবিজখানা ডালিম ডালের কলম দ্বারা কাগজে লিখে মেসক জাফরান কালি দ্বারা লিখে এবং তাবিজ নিচে লিখে স্বামীর নাম, স্বামীর পিতার নাম এবং তার মাতার নাম, তার নাম লিখতে হবে। লিখে তাবিজটি স্ত্রীর সঙ্গে ব্যবহার করবে। আল্লাহর রহমতে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা হবে। স্বামী অন্য নারী থেকে অবশ্যই ফিরে আসবে আল্লাহ তাআলার রহমতে। চতুর্থ প্রকার তদবির: এই তদবিরের নকশাখানা রূপার হাতে খুদিয়া কোনো শিশু সন্তানের গলায় বেঁধে দিলে আল্লাহর রহমতে ওই শিশু সন্তানের যাবতীয় বালা মুসিবত, রোগ ব্যাধি ও জিনের নজর বা মানুষের মুখ দোষ ইত্যাদি হইতে রেহাই পাবে এবং তার দিলে কোনো প্রকার ভয়ভীতি থাকবে না। পঞ্চম প্রকার তদবির: যদি কোনো ব্যক্তি হাকিমের নিকট যেতে ভয় পায়, তবে সুবিচার পাবে না এমতো অবস্থা হয়, তবে ডালিম গাছে ডালের কলম দিয়ে মেসাক বানিয়ে জাফরান কালি দ্বারা নিম্নোক্ত তাবিজখানা লিখে কবজ বানিয়ে সঙ্গে ব্যবহার করলে হাকিমের নিকট উপস্থিত হলে আল্লাহর রহমতে তিনি তার দিল নরম করে দেবেন অবশ্যই। ষষ্ঠ প্রকার তদবির: যদি কোনো লোক নিখোঁজ হয়ে যায় বা হারিয়ে যায়, তবে কোনো অবস্থাতে পাওয়া যায় না, তবে নিম্নোক্ত নকশাখালি ডালিম গাছের কলম দ্বারা জাফরান কালি দিয়ে কাগজে লিখে তার নিচে নিখোঁজ হারানো ব্যক্তির নাম লিখে কবজ বানিয়ে মাটির নিচে গেঁথে রাখলে আল্লাহর রহমতে তাবিজের বরকতে অল্প দিনের ভিতরে নিখোঁজ বা হারানো ব্যক্তি সহি সালামতে বাড়িতে ফিরে আসবে। সপ্তম প্রকার তদবির: যদি কারো ক্ষেত্রে খামারে কোনো জন্তু বা কীট পতঙ্গের আক্রমণ খেতে ফসল নষ্ট হয়ে যায়, তবে উপরোক্ত নিয়মে 4খানা কাগজ লিখে জমির 4 কানিতে পুঁতে রাখবে। আল্লাহর রহমতে সর্বপ্রকার ক্ষতি হতে সফলতা লাভ পাইবেন। অষ্টম প্রকার তদবির: এই রাজমোহনী তাবিজের গুণাগুণ অত্যধিক এবং আশ্চর্যজনক। যে কোনো রোগ ব্যাধির জন্য বা যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এই তাবিজ উপরোক্ত নিয়মে লিখে সঙ্গে ব্যবহার করলে আল্লাহর অশেষ রহমতে রোগ ব্যাধি আরোগ্য হবে এবং যে কোনো উদ্দেশ্য সফল হবে। ভিডিও স্ক্রিনে নকশাটি দেওয়া আছে, আপনারা দেখে লিখে নেবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।